আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি মাসুমা। আজ আমি মাত্র 2 কাপ ময়দা দিয়ে মজাদার পরোটা রেসিপিটি বানাবো। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, এরপর 2 টেবিল চা চামচ পরিমাণে খাবার তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর যখন এরকম মুঠ করলে শক্ত দলা হয়ে যাবে তখন ভাবো আমার মাখানো শেষ। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিব, এরপর পরিমাণ মতো করে একটু একটু করে পানি দেব, বেশি পানি দিতে যাবেন না। একটু একটু করে পানি দেওয়ার পরে যখন আমার মাখানো হয়ে যাবে এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। পরে শুরু হয়ে গেছে টুইস্ট, কারণ আমি যেহেতু পরোটা বানাতে পারি না তাই আমার এবধব মানচিত্র হয়ে যাচ্ছে। তারপরে আমি একটা বুদ্ধি করে চারকোনা ভাঁজ করে নিলাম, নেওয়ার পর যাতে একটু সোজা হয়। তারপরে আমি এপাশ ওপাশ করে বেলে দিচ্ছি। বেলে দেওয়ার পরে ভাবলাম যে চারকোনা করে খুব সুন্দর একটা ডিজাইন হবে, কিন্তু আমার পোড়া কপাল, আমি যেহেতু পারি না পরোটা ঠিক করে সাইজ করতে। তাও আস্তে আস্তে চেষ্টা করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই একটা জিনিসে হয় না। তারপর আমি যখন পারলাম না আমার ভাবিকে দিলাম, আমার ভাবিও ওভাবে পারলো না। এবার আমার ছোটো ভাই পাখি আছে, আমার পাখি বেলার চেষ্টা করলো 3 নম্বরে, এবারও একটু টুকটাক করে পারলো। এবার একটু সামান্য ময়দা লাগিয়ে দিল যাতে এরপর না লাগে। এরপর আমার সেজো ভাইয়া, আবদুল্লাহ ভাইয়া, সে চেষ্টা করলো যে যা তোরা যা, আবার আমরা চেষ্টা করে দেখি ছেলেরা পারে কিনা। সেবার আমার ভাইয়া চেষ্টা করছে এবং আমাদের তুলনায় যথেষ্ট ভালো করে গোল গোল করে বানালো। এবার আরেকটা নিল, আবার নতুন করে আবার বেলা শুরু করলো। তো আমরা যেটা পারি না আমার ভাইয়া করে দেখালো, আমরা শিখে যাবো ইনশাল্লাহ। তো আমার ভাইয়া খুবই গুণী একজন মানুষ। তো ভাইয়া এক এক করে সবগুলো রুটি বেলে নিল, পরোটা বেলে নিল। দেখুন খুব সুন্দর করে গোলগাল হচ্ছে। তারপরে থাবড়ে থাবড়ে ফেললো। এবার আমার ভাবি কড়াইতে একটু হেল্প করছে, ভাবি কড়াইতে ভেজে দিচ্ছে, উল্টে পাল্টে দিচ্ছে। দেওয়ার পরে এবার উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পর দেখুন বেশ একটু লালচে লালচে কালার চলে আসছে। এবার তখন এবার এপিট ওপিট উল্টাই দিলাম। দেখুন এক এক করে এভাবে সবগুলো বানিয়ে নিলাম। দেখুন খেতে খুবই মজা হয়েছে। সাথে যদি